দর্শক আসসালামু আলাইকুম। সোহাগ ভাইয়ের খামার দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় অবস্থিত। আর আমরা এখান থেকে আপনাদের দুধের গাভী গরুর তথ্য দেব। আমরা দেখছি এখানে একটি গরু, আর এখানে বাছুরটি রয়েছে, আর এখানে রয়েছে সোহাগ ভাই। সোহাগ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি এর আগে আমাকে হাটের মধ্যে বললেন আপনার কাছে অনেক গরু, অনেকগুলো আছে। একটু খালি দেখাই দিই যে গরু আছে কিনা, একটু খালি মানে নজরটা দেখাই। হ্যাঁ, এইখান থেকে আপনি ক্যামেরাটা আচ্ছা, এখানে বাছুর দেখছি। হ্যাঁ, আর এই পাশে আছে গরু। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা শেড। হ্যাঁ, আরেকটা শেড ওই পাশে আছে। আপনার বাড়িতে যে শেডটা আছে সেটাতে তো আছে। হ্যাঁ, আচ্ছা, গরু আছে। তার মধ্যে এখানে দর্শকদেরকে একটা গরু নিতে যাচ্ছি। আচ্ছা, আমাকে আগে এই গরুগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এগুলো কি আপনি কোয়ারেন্টাইনে রেখেছেন? হ্যাঁ, এগুলো কোয়ারেন্টাইন। আচ্ছা, আর এটার বয়স, এটা কিন্তু হচ্ছে বকনা। এটা বকনা। এটার বয়স হচ্ছে 9 মাস। 9 মাস। এটা 9 মাস বয়স। আচ্ছা, মানে বাচ্চা গরু তো চঞ্চল বেশি। আচ্ছা। আর এই পাশে একটা গরু আছে। হ্যাঁ, ওটা তো অনেক বড়। হ্যাঁ, অনেক বড়, মানে কি অনেক বড়। হ্যাঁ, এই গরুটা আমরা রেডি করতেছি। আচ্ছা, রেডি করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে 6.5 মাসের প্রেগন্যান্ট আছে। হ্যাঁ, এটা আমরা মোটামুটি রেডি করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা। আর এই পাশে একটা গরু আছে, এটা ওই সেম 6.5 মাসের প্রেগন্যান্ট। আচ্ছা। আর এই পাশে একটা গরু আছে, এটা হচ্ছে 4 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, সাথে হচ্ছে ওই পাশে 7 বাচ্চা আছে। আচ্ছা, এটার আবার বাচ্চা আছে। আর এইটার বাচ্চা নাই? না, এটার বাচ্চা নেই। এটা হচ্ছে দুধ আছে। হ্যাঁ, সাথে মানে গাব আছে। আর এটা হচ্ছে পুরা বকনা। এটা পুরো বকনা। আচ্ছা, এখানে আছে এই কয়েকটা গরু আছে। এই কয়েকটা গরু। আর আপনার শেডে যেগুলো আছে? আমার শেডে আছে ওগুলাও সেম ক্যাটাগরি। আমাদের কাছে আগর বয়সের গাব গরু আছে। হ্যাঁ, আবার হচ্ছে 22 থেকে 25 লিটার দুধের গাব গরু আছে। আচ্ছা। আবার হচ্ছে 20 লিটার দুধেরও গাব গরু আছে। মানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে। হ্যাঁ, তো আজকে শুধুমাত্র কি দিবেন? আজকে দর্শকদেরকে একটা দিব, গরু জাত মান কোয়ালিটি ভালো, পাশাপাশি বাচ্চা সেরা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে দেশের পট পরিবর্তনের পর প্রথম একটা দিচ্ছেন, দিয়ে জাস্ট বাজারটা দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি, যেমন এই যে এই গরুটা, তাই তো? হ্যাঁ, এই গরুটা কিন্তু এই গরুটা উচ্চ লম্বা অনেক। হ্যাঁ, এবং দর্শকদেরকে দিয়ে দিব। গরুটা দেখেন, একটা জিনিস এর সামনে আসেন। হ্যাঁ, জাতের গরু যখন দেখবেন, হ্যাঁ, হাড় থাকবে না। আচ্ছা, আচ্ছা। গলার ঝুল থাকবে না। হ্যাঁ, গলার ঝুল, গলার ঝুল নাই, হাঁসের মতন। হ্যাঁ, সামনেরটা চিকন থাকবে, পিছনেরটা চ্যাপ্টা ভারী থাকবে, ভারী থাকবে, যেটা বলতে। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস আপনি একটু দেখান, গরুটার দাড়িটা কতটা চ্যাপ্টা, পুরো 1 হাতেরও বেশি। আচ্ছা, আচ্ছা। এবং এই স্টেজটা, আর যে গরু দুধ আছে সেই গরু কিন্তু স্বাস্থ্য একটু খারাপ হবে এবং চামচটা একেবারে পাতলা হবে। আচ্ছা, যেখানে সেখানে টানবেন, দেখবেন চামচটা পাতলা হবে, গরু পশম হবে সিলসিলা। গরুর স্বাস্থ্য যে গরু মোটা বেশি, সেই গরু কিন্তু দুধের রেজাল্ট কম হবে। আচ্ছা, এটা গেল আমার গাভীর বৈশিষ্ট্য। আচ্ছা, এই বাচ্চার বয়স চলছে 11 দিন। কয়দিন? 11 দিন। 11 দিন। এখন বাচ্চা দেখেন, কি বকনা? বকনা বাচ্চা, যাতে মানে সেরা। এই যে দেখেন বাচ্চা, যে কেউ একটা লোক এই যে তলতুটাই অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খালি গরু হইলে হবে। আচ্ছা, পিছনটা দেখি একটু বাচ্চাটা। পিছনটা এই যে দেখেন, এই যে দেখেন ওলানটা এখন ব্যাটগুলো লম্বা হবে। এই যে দেখেন, হ্যাঁ, ব্যাটগুলা 4টা ব্যাট, 4 জায়গায় অনেক দূরত্ব, এটা বাচ্চাটারই। আচ্ছা, এবং হাত পা গুলো অনেক মোটা আছে। 11 দিনের বাচ্চা দেখেন। হ্যাঁ, এবং সুস্থ বাচ্চা, সুস্থ। হ্যাঁ, কোনো প্রকার অসুস্থ না, দুর্বল না। এই বাচ্চা মাত্র 11 দিন বয়স। মাত্র 11 দিন বয়স। এই বাচ্চা যদি 3 দিন গাড়িতে জার্নিং করে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা মান ভালো আছে। এবং এটা বীজ দেওয়া ছিল হচ্ছে ADL। হ্যাঁ, মানে আমেরিকান ডেইরি। আচ্ছা, আচ্ছা। এখানকার বীজ দেওয়া ছিল। বাচ্চাটার রেজাল্ট খুব ভালো হয়েছে। মায়ের দুধের রেজাল্টে আসি একটু। আচ্ছা, আগে বয়সটা দিয়ে আসেন। হ্যাঁ, বয়স হচ্ছে আমাদের গরু 6 দাঁতে খিল ভাঙছে। আচ্ছা, 6 দাঁতে খিল ভাঙছে। হ্যাঁ, আর গরুটার হচ্ছে উচ্চটা দেখেন, গরু কিন্তু বিশাল লম্বা ভাই। গরু তো বহুত আছে, কিন্তু লম্বা এরকম খুব কমে হয়। আচ্ছা, এবং লম্বা সব দিক দিয়ে উঁচাও আছে, লম্বাও আছে। বৈশিষ্ট্য গরু ভালো আছে। এবং লেজ খাটো, যে গরু দুধ হবে সেই গরুর লেজটা খাটো হবে। এখান থেকে এই যে দেখেন লেজ শেষ, এই যে এখান থেকে চুলগুলো আছে, এই যে দেখেন এখান থেকে লেজ শেষ। যে গরু দুধ হবে সেই গরুর লেজ খাটো। আর ব্যাট 4টা 4 জায়গায়। আচ্ছা, দুধ কতটুকু আছে? এটা পাবে 14 লিটার।
14 লিটার। হ্যাঁ, এই যে বেডগুলো একটু দেখান। বেডগুলো দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন কত লম্বা লম্বা বেড। হ্যাঁ। এবং দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আচ্ছা। কারণ আমি এই গরু নিয়ে যাব, নিয়ে যা দুধ সেকতে বসবো, গরু আমাকে দিবে লাভ। হ্যাঁ। তা আমি 2 লাখ টাকা হোক, 1 লাখ টাকা হোক, আর 10,000 টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে যাই, বিপদে পড়লাম, লাথি কেন খাবো? লাথি খাই, তখন আমি নিজে চলে গেলাম হাসপাতালে। আচ্ছা। তাইলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আচ্ছা। আর এই গরুটার আমাদের 2 বারে দুধ পাবেন 14 লিটার। 14টা কি গ্যারান্টি? 14 লিটার গ্যারান্টি। আসবে, দেখবে, দুধ নিজে খাওয়াবে, খাওয়ায় নিজে সেকে নিবে, এবং যেখানে যে কোনো বয়সে, এটা একদম মনে করেন যে 80 বছরের 70 বুড়ি হোক, বুড়া হোক, আসবে, সেকবে, নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো দেখি বাটগুলো টানেন বাছগুলো তো। দেখবো, দুধটাও সেকে দেখাই দিব হ্যাঁ। আমাদের গরুর দুধ আছে কিনা, বৈশিষ্ট্য কি। এই ভাষাটাকে বলে মৌ ভাষা। মৌ ভাষা। হ্যাঁ। এবং বাচ্চা যদি সেট করা হয়, অনেক সময় অনেকে কিন্তু বাচ্চা সেট করা গরু বিক্রি করে। আচ্ছা। তখন কিন্তু বাচ্চা দৌড়ে আসবে না, এইভাবে খাবে না, হ্যাঁ। আবার মা খাইতে দিবে না, অনেক ব্যাপার থাকে। আচ্ছা। গরুর কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে। মনে হয় এই গরুগুলো কিন্তু সাধারণত ঘরে থাকে। হ্যাঁ। আমরা বাইরে বের করছি, এই যে দুধ দোয়াবো, তাও কোনো সমস্যা করতেছে না। আচ্ছা। আর কিছু গরু আছে ভাই, কাছে গেলে লাথি মারবে। এখন আমাকে যদি এইখানে বসে আছে, আমাকে যদি এইখানে একটা লাথি মারে, আমার হাসপাতালে ভর্তি হতে হবে। এই জন্য গরু শান্ত গরু দেখে কিনতে হবে। আচ্ছা, একটু বাটগুলো টানেন দেখি। বাটগুলো টানলে কি গোটা গরুটা দুধ সেকে দেখাই দেবো। আচ্ছা, দেখান। দুধ দোয়ানোর পরে গরুর কোনো। আচ্ছা, সকালবেলা কয় লিটার হবে? সকালবেলা হবে 9 লিটার। 9। সকালবেলা হবে 9 লিটার, আর বিকেলবেলা হবে 5 লিটার। এই হচ্ছে 14 লিটার। 14 লিটার দুধ হবে। এই যে দেখেন, দুধের ধার দেখেন, গোর গোর করে পড়তেছে। গরুর কোনো সমস্যা নেই, জিনিসটা দেখুন। এখন বালতির শব্দ পাচ্ছেন তো? হ্যাঁ, বালতি। বলে যে হচ্ছে বালতির শব্দ পাই না কেন? হ্যাঁ। বালতির শব্দ সহ এই ধরনের গরু কিনলে ভাই লস হবে না। লস হবে না। না, এই গরুটা যখন মাংস ধরবে তখন এটার দাম আছে। বাচ্চা, এই ধরনের বাচ্চা ব্যাপক চাহিদা আছে। আপনি এই যে ঘরে দেখলেন যে 9 মাসের বাচ্চা কত বড় হয়েছে। হ্যাঁ। ভালো মা ভালো বাচ্চা দিবে। আর ওই ছোট গরুর ছোট বাচ্চা। ছোট বাচ্চা। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। তো এটার দামটা একটু শুনি। দাম তো বেশি রাখি না, আমি তো দাম রাখছি 90,000। 90,000? না ভাই, এখন দুর্যোগ চলতেছে ভাই। তাইলে আমাদের তো ভাই বাজার তো কিনে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা। কিনে নিয়ে আসতে হচ্ছে, সব কিছু মিলায় যা হোক। যেহেতু আপনি বলছেন আপনার ভিউয়ার্স আছে, আমারও অনেক মানে ভিউয়ার্স আছে, অনেকে পছন্দ করে, সব মিলে আমি আপনার জন্য, আপনি বলেন একটা দাম ছাড় দিয়ে দিন। না না, আপনি ছাড় দিয়ে দেন। দেন, আর 5,000 টাকা ছাড় দিয়ে দিলাম। 85? 85। আর কম হবে না? আর কম দিলে তো ভাই আমার চালানে থাকবে। চালানো থাকবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1,85,000। 1,85,000। আচ্ছা, একবারে ফিক্সড। একবারে ফিক্স। মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 017 017 22 22 48 48 02 02 66। 66। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন। সব আছে। এই যে একটা জিনিস দেখেন এখানে আছে। হ্যাঁ। বাচ্চার জিভা দেখেন, অনেকে বলে যে বাচ্চার জিভাটা কিরকম। এই যে বাচ্চা মা সাদা, সবারই সাদা। জিভা সাদা কিন্তু। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুটি ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই গরুটির তথ্য আমরা আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।